অন্তর্বর্তীকালীন সরকারটি ভেরি মাচ সাংবিধানিক সরকার। যে সরকারটিকে আমরা পতন ঘটালাম সেই সরকারটি কিন্তু বাংলাদেশে নির্বাচন করে ক্ষমতায় ছিল না। এই 7টি ঘোড়ার লাগাম ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের হাতে লাগাম ধরিয়ে দিয়েছিল ভারত। আজকের যে সংকটটি, যে নির্বাচন সংস্কারের কথা বলছেন আপনারা, এই সংকটটি কিন্তু একেবারে নির্বাচন কেন্দ্রিক। বাংলাদেশে যে গত 5ই আগস্টে একটি সরকারের পতন ঘটল, পৃথিবীর ইতিহাসে প্রধানমন্ত্রী পালিয়ে যান, রাষ্ট্রপতি পালিয়ে যান, এরকম নজির আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, মানে আমাদের দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কাতেও পালিয়ে গিয়েছে ওই দেশের শাসকরা 2 বছর আগে। কিন্তু একেবারে 350 সিটিং এমপি, তার সাথে সাবেক এমপি প্রায় 450 জন মানুষ পালিয়ে যান, মন্ত্রীরা পালিয়ে যান, বিচারকরা পালিয়ে যান, সরকারের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা পালিয়ে যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যান, স্পিকার ডেপুটি স্পিকার পালিয়ে যান, এমনকি বাইতুল মুকাররমের খতিবও পালিয়ে যান। এই ধরনের একটি বিরল ঘটনা বোধ হয় বাংলাদেশের প্রথম। তো সেটা একটি বিশেষ ধরনের পরিস্থিতি, একটি বিশেষ ধরনের পরিস্থিতি হওয়ার কারণেই এখন যে সরকারটি এসেছে এটা সংবিধান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু ছিল না। কিন্তু এই বিশেষ পরিস্থিতির কারণেই কিন্তু রাষ্ট্রপতি তিনি উচ্চ আদালতে রেফারেন্স পাঠিয়েছিলেন এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে সেই বিষয়ে তারা মতামত দিয়েছেন। সেই কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটি ভেরি মাচ সাংবিধানিক সরকার, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা বিশেষ সংকটে, বিশেষ পরিস্থিতি সরকারে প্রতিষ্ঠিত হয়েছে, সরকার উদ্ভূত হয়েছে। এই ধরনের পরিস্থিতি যাতে ভবিষ্যতে যাতে না হয় সে ব্যাপারে আমাদের সবারই চিন্তা ভাবনা করতে হবে, ব্যবস্থা নিতে হবে। তো যে কথাটি বলছিলাম যে সমস্ত সংকটই নির্বাচন কেন্দ্রিক, কারণ যে সরকারটিকে আমরা পতন ঘটালাম সেই সরকারটি কিন্তু বাংলাদেশে নির্বাচন করে ক্ষমতায় ছিল না। এখানে কিছু কিছু আলোচক ছিলেন, তাদের আলোচক তারা তো এখন নেইও। কেউ কেউ বলেছেন যে দুটো নির্বাচন ভালো, এই যে মানে পতিত স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি প্রতিনিধি বললেন যে বিএনপি মনে করে দুটো নির্বাচন ভালো ছিল, অথবা আওয়ামী লীগ বলে দুটো নির্বাচন ভালো ছিল, যে নির্বাচন তারা জিতেছে। সেটা বিষয়টি সেরকম না। আমরা মোটা দাগে বাংলাদেশে 3টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে। এটা আমরা 91, 96, 2001 এই 3টি নির্বাচনকে আমরা মোটামুটি বেশ ভালো নির্বাচন বলে আমরা মনে করি, কিছু বিতর্ক থাকা সত্ত্বেও। 2009 সালে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি প্রকৃতপক্ষে কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমরা সবাই জানি এটা একটি মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয়েছিল প্রায় 2 বছর পরে। যারা 2 বছর ধরে নির্বাচনটি 2 বছর পরে যে নির্বাচনটি আয়োজন করেছিলেন এটা তারা ম্যান্ডেটেড ছিলেন না। সুতরাং ওই নির্বাচনটি নিঃসন্দেহে ম্যানিপুলেশন ছিল। বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, বিএনপিকে নিশ্চিহ্ন করা হবে, -2 -1 বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য একটি ছক আঁকা হয়েছিল। এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির যে বইটি আছে সেই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন কিভাবে জেনারেল মঈনের হাতে 7টি ঘোড়ার লাগাম ধরিয়ে দেওয়া হয়েছিল। এই 7টি ঘোড়ার লাগাম ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের হাতে লাগাম ধরিয়ে দিয়েছিল ভারত। তো তারপর থেকে আমরা বাংলাদেশে একটি বড় সংকটের মধ্যে পড়েছি এবং আওয়ামী লীগ খুব নিশ্চিতভাবে জানতো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা জিতবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।